সুপ্রিয় দর্শক, দা বং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি একটা চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে স্টেট ব্যাংকের প্রবেশনারি অফিসারের নিয়োগে একটা চাকরি বিজ্ঞপ্তি। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এক্সাম বাংলা ওয়েবসাইটে এই নোটিশটা বেরিয়েছে, অর্থাৎ এই খবরটা বেরিয়েছে। এসবিআই পিও রিক্রুটমেন্ট 2025 স্টেট ব্যাংকের প্রবেশনারি অফিসার নিয়োগ, গ্রাজুয়েশন পাশে আবেদন করুন। তো চলো এবার আমরা এই ডিটেলসটা দেখে নিই। তো এখানে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা রয়েছে মোট শূন্যপদ 600। তো চলো আমরা এই ডিটেলসটা এবার দেখে নিই কি কি লিখে রেখেছে। তো ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মী হিসাবে সুযোগ এবার চাকরি প্রার্থীদের হাতে মুঠোয়। যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে বিভিন্ন ব্যাংকের পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ করে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। উল্লেখ্য, ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো 2025 সালে প্রফেশনারি অফিসার পদে কর্মী নিয়োগের বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই অবশ্যই আগ্রহী প্রার্থীদের আবেদন পূর্বে সম্পূর্ণ প্রতিবেদনটা পড়ে নেওয়া উচিত। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। নোটিশের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু এটা দেখে নিতে পারো। চলো এরপর আবার দেখি কি লিখেছে। নিয়োগকারী সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই। এখানে এদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেটা দেওয়া রয়েছে। কয়েকদিন আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট পদের বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তবে এবার তার থেকে উচ্চতর পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে মোট 600টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। চলো আমার বিস্তারিত শিক্ষাগত যোগ্যতাটা জেনে নিই। দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন। এমনকি স্বীকৃত বিদ্যালয় এর শেষ সেমিস্টারের ছাত্রছাত্রীরাও স্টেট ব্যাংকে অফ ইন্ডিয়ার যে প্রবেশনারি অফিসার সে পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা লাস্ট সেমিস্টারে শিক্ষার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে। বয়স সীমা কত দেওয়া আছে? বয়স সীমা আছে 1/4/2024 তারিখ হিসেবে প্রতিটি আগ্রহী চাকরির বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা যেটা বয়সের ছাড় পেয়ে যান সেটা কিন্তু পেয়ে যাবেন। এবার নিয়োগ পদ্ধতি কি লেখা আছে? মোট 3টি ধাপে, অর্থাৎ প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের যোগ্যতা বিচার করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তো প্রথমে যেটা রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা, ইংরেজিতে 40 নম্বর, অঙ্কে 30 নম্বর এবং রিজনিং এ 30 নম্বর। প্রতিটি বিভাগের ক্ষেত্রে 20 মিনিট করে সময় ধার্য থাকবে, অর্থাৎ 1 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা হবে। মেইনস পরীক্ষা হবে। মেইনস পরীক্ষার ক্ষেত্রে মোট 3 ঘন্টা সময় 200 নম্বরের অবজেক্টিভ টাইপের পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তী 30 মিনিট ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীদের। এরপর আছে ইন্টারভিউ। প্রিলিমিনারি এবং মেন্স এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাক দেওয়া হবে। 3টি পরীক্ষা যথাযথভাবে উত্তীর্ণ প্রার্থী কর্মী হিসাবে নিযুক্ত হবেন। এবার চলো আমরা দেখে নিই আবেদন পদ্ধতি কিভাবে আছে। অনলাইনের মাধ্যমে এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উক্ত অ্যাডভার্টাইজমেন্টের নম্বরের মাধ্যমে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে পড়ে নিতে হবে চাকরি প্রার্থীদের। এরপর অ্যাপ্লাই অনলাইন অপশনে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে জানাতে হবে। আবেদনের সাথে সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলো আপডেট করে দিতে হবে এবং সর্বশেষ আবেদন মূল্য প্রদান করলে তবে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন চলবে 27 ডিসেম্বর 2024 থেকে 16 জানুয়ারি 2025 পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করবে এই তারিখের মধ্যে, 27 ডিসেম্বর, অর্থাৎ গতকাল থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং 16 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। তো নেক্সট ভিডিওতে আমি কিভাবে অনলাইন আবেদন করে তার পুরো প্রসেসটাই তুলে ধরবো। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু যারা চাকরির জন্য পড়ালেখা করছিলে বা চাকরির পরীক্ষায় বসবে তারা কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিকেশন সেটা করে নেবে এবং অবশ্যই তোমাদের প্রস্তুতিটা ভালো করে নিতে থাকবে। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। সেই সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে।